হ্যালো ভিউয়ার্স, আজকে অনেকদিন পর বাগানে যাচ্ছি, 15 দিন পর। কারণ হলো গত সপ্তাহে আমি কক্সবাজার গিয়েছিলাম আমাদের অফিস কলিগদের সাথে। তো গত এক সপ্তাহ আসতে পারিনি। তো এপ্রিল মাসের এই যে প্রথম সপ্তাহে আসতে পারিনি। তো এখন আমি বাগানে যাচ্ছি। বাগানে গিয়ে আমি আজকে একটু ওরিড যে আসলে আমি কি দেখতে পাবো বাগানে। কারণ হলো গত সপ্তাহে যেটা করেছিলাম আমি, এর আগের সপ্তাহে দুঃখিত, এর আগের সপ্তাহে আমি কিন্তু বাগানটাকে বেশ নতুনভাবে অনেক কিছু রোপণ করেছিলাম। তো সেগুলো আমি আর মাঝখানে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে। আমি জানি না যে আজকে গিয়ে আমি কি মানে সারপ্রাইজ দেখবো নাকি একদম মানে হতাশায় ডুববো। কারণ হলো আমার বাগানে লাল শাক ছিল, ডাঁটা শাক ছিল। ডাঁটা শাক নিয়ে এতটা ভয় নেই, লাল শাক নিয়ে একটু ভয় আছে, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যদি ডুবে যায় সেই ক্ষেত্রে। তারপর ধরুন বরবটি রোপণ করেছিলাম। আহ তারপরে ধুন্দল জাস্ট চারাটা বের হয়েছিল দেখেছিলাম। তারপর হলো জালি মানে চাল কুমড়া ছিল। তারপর আরেকটা হলো শশা ছিল। তারপর হলো এই কি বলে কলমি শাক রোপণ করে গিয়েছিলাম। আমি জানি না গেলে আসলে কি অবস্থা দেখতে পাবো। তো চলুন আজকে আমরা দেখে নেই আমার বাগানের এই গত বৃষ্টিপাতে কি অবস্থা হয়েছে, নাকি একটু ভালো কিছু হয়েছে। সাথে হলো আরেকটা জিনিস বলে রাখি, যেটা হলো যে বেগুন রোপণ করে গিয়ে বেগুন তো রোপণ করাই ছিল। এখন বেগুনে আমি জানি না কি অবস্থা, কারণ বেগুনে হলো যে যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, প্রচুর পরিমাণে ডগা ছিদ্রকারী যে পোকাটা সেটা আক্রমণ করার কথা। তো দেখি আজকে কি অবস্থা, চলুন। তো ভিউয়ার্স, বাগানে এসে আমি প্রথমে একটু নজর দিলাম। নজর দিয়ে কিছু ব্রাইট সাইড আছে, আবার কিছু ডার্ক সাইড আছে। তো যেটা আমি আশঙ্কা করেছিলাম, প্রচন্ড ঝড় হয়েছে। প্রচন্ড ঝড়ে প্রথমে যেটা চোখে পড়ছে যে বাম্পার ফলন হয়েছে হলো আগাছার। স্বাভাবিকভাবেই যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, আর তারা একদম বৃষ্টিপাত পেয়ে একদম কি বলে মানে যারা বলে বাম্পার ফলন হয়ে গিয়েছে। পাশাপাশি আমার বেগুন গাছ ছিল, কিছু বেগুন গাছ পড়ে গিয়েছে। তো ব্রাইট সাইড, আগে বেগুনের উপরে হামলাটা চালাই। আর আরেকটি যেটা হলো যে স্বাভাবিকভাবেই যেটা আমি ধারণা করেছিলাম, বেগুনে পোকা হয়ে গিয়েছে। কারণ যেহেতু আমি তো আর কোনো ওষুধ দেইনি। কারণ যেটা হলো আমি এই গত 15 দিনের যে গ্যাপটা ছিল, গ্যাপটাতে যে পোকাগুলো আক্রমণ করেছে। বাট আমার সবচেয়ে শখের যেটা ডিম বেগুন, ডিম বেগুন কিন্তু আসছে। ডিম বেগুন গুলা ভালোই আছে, ঠিক পাচ্ছেন। তবে আরেকটি হলো, এখানে হলো প্রত্যেকটা বেগুন গাছে কিন্তু এই যে আহ, ডগা ছিদ্রকারী যে পোকা সেটা কিন্তু আক্রমণ করেছে মোটামুটি প্রত্যেকটা গাছেই। তো এটার জন্য আমার এই কালকে থেকে ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে। আহ এটাতে এই কীটনাশক, জৈব কীটনাশক আমি ব্যবহার করব। কীটনাশক ব্যবহার করে এটা দমন করার চেষ্টা করব। আর এর পাশাপাশি যে আমার এখানে বেগুন গাছের নিচে আমি কিছু ডাটা রোপণ করেছিলাম, ভাবছিলাম যে ডাটাগুলো থাকবে, কিন্তু ডাটাগুলো বুঝাই যাচ্ছে যে ঝড়ে একদম নষ্ট হয়ে গিয়েছে। জাস্ট অল্প কিছু মাথা দেখা যাচ্ছে। অধিক হলো আমার লাল শাকগুলা সুন্দর বড় হয়েছে। তো আজকে লাল শাক তুলে নিচ্ছি। আর আমার পাশে পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো জংলি ডাটা। অনেক বড় সাইজ হয়ে গেছে, একদম ছোট ছিল এতটুকু সাইজ ছিল, বিশাল বড় হয়ে গেছে, মোটা সোটা হয়ে গিয়েছে। এটাকে আমি জাস্ট এখন থেকে শুধু ডাল কেটে কেটে নিয়ে যাব, আর এটা থেকে কিন্তু শাক খেতে পারবো। এবং আনলিমিটেড যতদিন পর্যন্ত গাছটা থাকবে, যতদিন পর্যন্ত আমি গাছ আহ, ডাল কাটতে থাকবো, ততদিন পর্যন্ত কিন্তু হতেই থাকবে। আর ডাল না কাটলে যেটা হয় কি, যে একটু বয়স হলে তারপর সে আহ, বীজ দিয়ে দেয়, ফুল দিয়ে দেয়। ভিউয়ার্স, এটা কিন্তু স্বাভাবিক যখন বর্ষা শুরু হয়। মানে এই যে এখন এখন তো পুরোপুরি বর্ষা শুরু হয় নাই, যে বৈশাখ সামনেই, সামনের সপ্তাহে বৈশাখ শুরু হচ্ছে। এই সময়ে যে ঝড় বৃষ্টিটা হয়েছে, আমি বলবো যে খুব বেশি ক্ষতি হয়নি। ক্ষতির তুলনায় ভালো দিকও ছিল। যেমন লাল শাকটা খুব সুন্দর হয়েছে। পাশাপাশি ডাটা যেগুলো আছে, ডাটাগুলো কিন্তু ডাটা শাকগুলো খুব সুন্দরভাবে বড় হয়েছে। আমার পেছনে পেঁপে গাছ ছিল, পেঁপে গাছগুলো খুব ছোট 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 ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যেন আমার 1 মাস পরে আমি আসছি। মানে গত 15 দিনের যে পরিমাণে গ্রোথ হয়েছে এই পেঁপে গাছগুলো, চমৎকার ডাটা শাক হয়েছে। আর যেটা বলছিলাম, এই যে আগাছার চাষ হয়েছে খুব ভালো। তো ডাটাগুলা, কিছু ডাটা নিয়ে নিচ্ছি। তখন কথা হলো প্রচুর ঘন ডাটা এখানে, তো আমি কিছু নিয়ে নিলে
পাতলাও হয়ে যাবে, সামনের সাথে নেওয়ার জন্য আবার মানে হয়ে যাবে। সাথে হলো নিচে যেগুলো আছে ছোট ছোট, সেগুলো কিন্তু বড় হওয়ার জন্য সুযোগ পাবে, রোদ পাবে। আর এখানে দেখতে পাচ্ছেন মনে হয় যে লাল শাক, এটা হলো গত সিজনে ছিল, কয়েকটা রেখে দিয়েছিলাম বীজ করার জন্য, সুন্দরী হয়েছে বীজগুলা। আসলে 15 দিন পরে এসে যতটুকু আমার মন খারাপ হয়েছে তার চেয়ে কিন্তু আমি আনন্দিত। কারণ হলো কিছু জায়গায় ক্ষতি তো হবে, এটা তো আসলে স্বাভাবিক, এটাই বর্ষা। এর চেয়ে যে বেশি ক্ষতি হয়নি সেটাই আসলে আনন্দের। আর এই যে জংলি ডাঁটাটা, এটা আমি পুরোটা না কেটে আমি এখান থেকে বড় একটা অংশ কেটে নিলাম। আর এটার গোড়া থেকে কিন্তু এই যে আমি জাস্ট দেখাই আপনাদেরকে, দেখুন প্রত্যেকটা থেকে কিন্তু ডাল বের হচ্ছে, প্রত্যেকটা পাতার গোড়া থেকে। তো এই ডালগুলো কিন্তু আমি পরে আবার কেটে কেটে খেতে নেবো, এবং যে অংশটা কেটে রেখে দিয়েছি সেটা থেকে কিন্তু আমি খেতে পারবো। আর গত সপ্তাহে একটা আমি আগা কেটে দিয়েছিলাম, সেটা থেকে নিয়ে নিই কিছু। এই জংলি ডাঁটা বা বন ডাঁটা যেটা, এটা কিন্তু শাক খাওয়ার জন্য সবচেয়ে ভালো। আনলিমিটেড আপনার হতেই থাকবে আপনার, এবং এটার জন্য কোনো ভালো কোনো জমির প্রয়োজন হয় না, যে কোনো জায়গায় হয়ে যায়। এবং এটা হয়ে থাকলে যেটা হয়, পরবর্তীতে আপনারা দেখতে পাবেন এটা থেকে যে বীজগুলো হয়, বীজগুলো পরে পরেও কিন্তু পরের বছর আপনার আবার হতে থাকবে, মানে পরের সিজনে সেই বীজগুলো থেকে আবার চারা হতে থাকবে যখন একটু বৃষ্টির ছোঁয়া পাবে। 2 সপ্তাহ পর আরেকটি সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছিল। সেটা হলো, হঠাৎ করে এসে দেখি ঝোপের মধ্যে প্রচুর পরিমাণে বিলাতি ধনিয়া পাতা হয়ে আছে। এই ধনিয়া পাতাগুলো কিন্তু আমি এখানে চাষ করিনি বা বীজ ফেলিনি, এগুলো হলো গত বছর আমি যে ধনিয়া পাতা চাষ করেছিলাম সেগুলো থেকে বীজ হয়েছিল। বীজগুলো হয়তো বৃষ্টিতে ধুয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে গিয়েছিল, আর এই ধনিয়াগুলো গজিয়ে উঠেছে এখন। বিলেতি ধনিয়া চাষের কিন্তু মজাটাই এটা, একবার আপনি চাষ করবেন তারপর কিন্তু আপনি আনলিমিটেড পেতে থাকবেন। আর এটা কিন্তু যে একবার তুলে ফেলবেন সেটার প্রয়োজন নেই, আপনার যা শুধু পাতাগুলো যদি ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় ধরে খেতে পারবেন। পাশাপাশি যখন আবার ফুল হবে, ফুল থেকে বীজ হবে, বীজগুলো কিন্তু আবার নতুন করে চারা গজাতে সহায়তা করবে। বিলিতি ধনিয়ার আরেকটি সুবিধা হলো আপনারা যে কোনো জমিতে চাষ করতে পারবেন, যেমন আপনারা ছায়াযুক্ত জমিতেও কিন্তু এটা হবে। আর দেখতেই পাচ্ছেন আমার এগুলো কিন্তু ঝোপঝাড়ের মধ্যে হয়ে আছে, আমার কিন্তু জমি তৈরি করার প্রয়োজন হয়নি, এমনিতেই হয়ে আছে। তার মানে হলো এর জন্য কিন্তু আপনাকে আলাদা কোনো এফোর্ট দিতে হবে না। কয়েক মাস আগে একটি সাজনার ডাল আমি রোপণ করেছিলাম। তো এই যে কয়েকদিন ধরে যে বৃষ্টিপাত হলো, বৃষ্টিতে কিন্তু সাজনা ডালটা চরম আকারে পাতা ছেড়েছে। সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি যেখানে, সেটা হলো, এটা হলো আমার একটা 12 মাসি আমরা। আর এই 12 মাসি আমরাটাতে প্রচুর পরিমাণে ফল ছিল, একদম ফলে একদম গাছগুলো ঝুঁকে ছিল। আমি দেখতে পাচ্ছেন ভিডিওতে ঝুঁকে ছিল, তো সেই ফলগুলো একটাও নাই, মানে নিশ্চয়ই বাচ্চা কাচ্চা নিয়ে চলে গেছে। এখন শুধু ফুলগুলো আছে, নতুন সিজনের যে ফুলগুলো। 12 মাসি আমরা তো সারা বছরে কিন্তু হতে থাকে, দেখা যায় ফল হচ্ছে, ফল বড় হতে হতে আবার ফুল বের হতে থাকে, বের হতে থাকে আবার বড় হতে থাকে। তো এটা কিন্তু আমার খুবই কষ্ট লেগেছে। এখানে আমার মরিচ গাছ একটা ঢলে একটু একটু হেলে গিয়েছে, এটা হলো ওই ঝড়ের কারণে। তবে যেটা হয়েছে যে প্রচুর মরিচ, যে মরিচ হয়েছে একটা গাছেই মনে হয় আমার আহ, কয়েক সপ্তাহ মরিচ কেনা লাগবে না। তো এই মরিচ গাছটাকে আমাকে একটি সাপোর্ট দিতে হবে। পাশে হলো যেটা কালো মরিচ, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে মরিচগুলো ধরেছে। ভিউয়ার্স, এখানে আমি ধুন্দলের চারা রোপণ করে গিয়েছিলাম, ধুন্দলের চারাগুলো সবগুলাই সুন্দরভাবে বড় হয়েছে। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ধুন্দুলগুলা ধরা শুরু করবে। এটাকে জাস্ট আমি সাপোর্ট দিয়ে আজকে মাচা পর্যন্ত পৌঁছে দিব। তবে মাচাটা কিন্তু আমার একদম নষ্ট হয়ে গিয়েছে, নষ্টও বলবো না আমি, মানে যেগুলো ইয়ে ছিল একদম ঝড়ে কিছু জায়গায় উড়ে গিয়েছে, কিছু ডাল মানে যেই সাপোর্টগুলো দিয়েছিলাম সেগুলো দেখতে পাচ্ছি ভেঙে নিচে পড়ে আছে। তো সেগুলো সব ঠিক করতে হবে আগামীকাল। আজকে জাস্ট আমি দেখতে আসছি, দেখি আগামীকাল সবগুলোতে হাত দিতে হবে। আর তবে এখানে হলো ভালো সাইড হলো, এই বেগুন গাছটাতে প্রচুর বেগুন আসছে, প্রচুর ফুল আসছে। এখানে একটি বেগুন গাছ আছে, বেগুন এখানে আছে। এটা তো সুন্দর গাছটা, এটাতে কিন্তু কোনো পোকার আক্রমণ হয়নি, এটা একটা ভালো দিক। তো বেগুন ধরে আছে এবং প্রচুর ফুল আসছে।
আর সাথে ভিউয়ার্স এখানে আমার একটু গত বছর আমি ওই জংলি ডাঁটা আমি রোপণ করেছিলাম। রোপণ করার পর এটাতে প্রচুর বীজ হয়েছিল, বীজগুলো নিয়ে কিন্তু আমি অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ছিটিয়ে দিয়েছিলাম, পাশাপাশি আমি সংগ্রহ করে রেখেছি। সাথে হলো যেটা হয়েছে যে এখানে এই বীজগুলো যখন নিচে পড়েছিল, আর এই বৃষ্টির ছোঁয়াটা পাওয়ার সাথে সাথেই এরা এখানে হলো হাজারে হাজার, আমি বলবো হাজারে হাজার চারা নতুন করে হয়ে গিয়েছে আমার কোনো ধরনের কষ্ট ছাড়াই। এবং এটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে আমি এই শাক পেতে থাকবো। আর পেছনে পেছনে আমার এই এই অংশটা হলো একটু ছায়াযুক্ত, কারণ এদিকে বাঁশঝাড় আছে, পাশাপাশি হলো এখানে ওই পাশের কিছু গাছপালা আছে, বড় আম গাছ আছে, যার কারণে এই অংশটা একটু অন্ধকার। এই অংশটা অন্ধকার, তো এই অংশে আমি গত বছর কচু শাক রোপণ করেছিলাম, যেটা হলো কচু খাওয়ার জন্য, যেটা শাক খাওয়ার জন্য। তো এই শাকটা গত বছর হয়ে যাওয়ার পর যখন শুকনার সিজন আসে, সবগুলা গাছ কিন্তু মজে গিয়েছিল, মারা যায়নি বলবো, মজে গিয়েছিল, মাটির নিচে ছিল। এখন যে বৃষ্টির ছোঁয়াটা পেয়েছে, সাথে সাথেই কিন্তু তারা আবার নতুন করে গজিয়ে উঠছে। যে শিকড়টা ছিল নিচে, যে মূলটা ছিল, মূল থেকে আবার হয়ে গিয়েছে। আমার কোনো ধরনের কষ্ট ছাড়াই আমি আবার এখান থেকে কচু শাক পেতে থাকবো। আর কচু শাক কিন্তু খুবই পুষ্টিকর একটি শাক, আপনারা অনেকেই জানেন। এটা নিয়ে আমার একটি ভিডিও আছে যে কচু শাক চাষ করা কতটা সহজ। তো গত বছর চাষ করেছি, এই বছর কোনো কষ্ট ছাড়া আবার হয়ে যাচ্ছে, মানে আমি বিনা খরচে বিনা কষ্টে আমি আবার এই কচু শাক পেতে থাকবো। পাশাপাশি ভিউয়ার্স এখানে দেখুন, আমি গত শীতের সিজনে আমি মাটিতে মিষ্টি কুমড়া রোপণ করেছিলাম। তো এই আমি এটা ভেবে রেখেছিলাম এটা শুধু শাক খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম, কারণ মিষ্টি কুমড়ার সিজন মানে মাটিতে চাষ করার তো সময় শেষ। তো এখন যেটা হচ্ছে, প্রচুর পরিমাণে শাক হয়েছে, আমি শাকগুলো নিয়ে যাব। আর আমার বন্ধু বান্ধবের মধ্যে, পরিচিত অনেকের মধ্যে এই মিষ্টি কুমড়া শাক খুবই পছন্দ, তাদেরকে আমি আশা করি দিব আজকে মিষ্টি কুমড়া শাক। আমার যদি মিষ্টি কুমড়া শাকের চেয়ে আমার লাউ শাকটা পছন্দ বেশি। এই লেবু গাছটা বেশ বড়সড় লেবু গাছ, এটা হলো বোম্বাই লেবু বা ওই সুগন্ধি লেবু যেটা বলা হয় সেটা। মানে যেটা হলো আপনারা যে চানাচুরওয়ালা বা যারা বিক্রি করে তাদের কাছে দেখবেন যে প্রচন্ড, তারা কিন্তু কাছাকাছি আসলেই প্রচন্ড সুগন্ধে, লেবু সুগন্ধে ভরে যায়, ওরা এই লেবুটা ব্যবহার করে থাকে। তো আমার এই লেবু গাছটা কিন্তু কোনো লেবু আমি ঝরতে দেখিনি, সবগুলো লেবু সুন্দর আছে এবং বড় হয়েছে, আজকে নেওয়ার মতো আছে। একটা নিয়ে নেই। আর প্রচুর লেবু আছে, সেগুলো আমি যেহেতু আমি নিজের জন্যই, তো একবারে তো সবগুলা পারার কোনো প্রয়োজন নেই, রেখে দিব। আর আমি বিক্রি করি না, সেক্ষেত্রে হয়তো যদি বেশি পরিমাণ যেগুলো আছে পরের সপ্তাহে বা তার পরের সপ্তাহে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে দিব। আমি এখানে বরবটির বীজ রোপণ করেছিলাম। বরবটির বীজগুলা তার আগের সপ্তাহে রোপণ করে গিয়েছিলাম। তো সেই বরবটির বীজগুলা কিন্তু সবগুলাই অঙ্কুরিত হয়েছে, অঙ্কুরিত হয়ে চারাগুলো খুব সুন্দর আছে। এবং বরবটি কিন্তু এই বৃষ্টিপাতে খুব একটা সমস্যা হয় না, মানে সে বড় হয়ে যাওয়ার পর আর কোনো সমস্যা হবে না, এই বৃষ্টিটা তো উল্টা তার জন্য আরো ভালো হবে। পাশাপাশি পেছনে আমি যেটা হলো যে আমি কোনো জায়গা ফাঁকা রাখতে চাইনি, আমি কলমি শাকের বীজ রোপণ করে দিয়ে গিয়েছিলাম। কলমি শাকের বীজগুলোও সুন্দরভাবে বড় হয়েছে এবং পরের সপ্তাহ থেকে কিন্তু আমি কলমি শাকও খাওয়া শুরু করতে পারবো। যে তার মানে মাত্র 2 সপ্তাহ, তার আগে 15 দিন হয়েছে, আর 1 সপ্তাহ, মানে 21 দিনে কিন্তু আমি কলমি শাক পাওয়া শুরু করব। আর আমার এই সিজনে আমার আর শাক কিনে, বাজার থেকে শাক কিনে তো খাওয়ার প্রয়োজনই হবে না, পাশাপাশি আমি কিন্তু আহ, চাইলে আশেপাশে কাউকে দিতেও পারবো। আর আপনারা সবসময় এটাই খেয়াল রাখবেন, শাকটা কিন্তু হয় কি যে আপনারা রোপণ করার পর পরবর্তী সিজনের জন্য কিন্তু সেটা আপনার চিন্তা করে রাখতে হবে। চিন্তা করে কিন্তু আপনার মানে দেখা যায় যদি একটা শাক আপনি রোপণ করেছেন 1 মাস হয়ে গিয়েছে, তারপরের শাক মানে আপনি যদি আপনার পরিবারের চাহিদা পূরণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আবার অন্য ধরনের শাক রোপণ করা শুরু করতে পারেন, না হলে কিন্তু আপনার কন্টিনিউশনটা থাকবে না। Friends, এখানে আমার শসার চারা রোপণ করা ছিল। শসার চারা গুলো বড় হয়েছে, তবে যেটা হয়েছে যে আমার এখানে যে মাচাটা ছিল, মাচাটা কিন্তু একদম ভেঙে গিয়েছে। এটার জন্য আমাকে আবার রিপেয়ার করতে হবে। আরেকটি গাছের কিন্তু খুব ভালো ফলন হয়েছে, গাছ বলবো না মানে শাকের, সেটা হলো খারকোল শাক। খারকোল শাক হয়তো অনেকেই চেনেন, বৃষ্টির ছোঁয়া পেতেই খারকোল গুলা বড় হয়ে যাচ্ছে। আর খারকোল শাক কিন্তু অনেকের কাছে খুবই প্রিয়। এটাও কিন্তু কচু শাক জাতীয় একটি শাক, মানে ছায়ের মধ্যে হচ্ছে, দেখুন জাস্ট কলা গাছের নিচে হয়ে আছে এবং ঝোপঝাড়ের মধ্যে হয়ে আছে। এটার জন্য যে আপনার ভালো জমি নষ্ট করতে হবে তা নয়, আশেপাশে কোনায় হয়ে থাকবে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা খেতে পারবেন। এই হলো আমার পেঁপে গাছ, এখানে বেশ কয়েকটা আছে, ওদিকে আছে। সবগুলা চারাই কিন্তু ছোট ছোট ছিল, কিন্তু এখন সবগুলাই বড় হয়ে গিয়েছে এবং সুন্দরভাবে বেড়ে উঠছে।
তো ভিউয়ার্স, একটা ঝড় বৃষ্টি আসলেই যে একদম আমাদের সবকিছু নষ্ট করে দেবে এমন নয়। ঝড় বৃষ্টির কিছু ভালো দিকও আছে, যেটা হলো যে এই যেহেতু খরার সিজন ছিল গত কয়েক মাস, তো এই সময়ে যে টানা বৃষ্টিপাত হয়েছে, টানা বৃষ্টিপাতে কিন্তু আমার যেই সব সবজির গাছ আছে, শাক সবজি আছে, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। কিছু কিছু ক্ষতি হয়েছে, যেমন ধরুন বেগুনে ফল ছিদ্রকারী পোকা এসেছে, বেগুনে ছিদ্রকারী পোকা আসছে। তো এই পোকাগুলো স্বাভাবিক, এই বর্ষা সিজনে কিন্তু বেগুনে এই ধরনের আক্রমণটা বেশি হয়। তার জন্য আমাদের কিন্তু ব্যবস্থা নিতে হবে যাতে এই পোকাটা আমরা দমন করতে পারি। আর আমার চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও আছে বিভিন্ন ধরনের এই সমস্যা নিয়ে, তো আপনারা সেগুলো দেখতে পারেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন।